আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়, আমার আম্মু আব্বুর দোয়ায়, শ্বশুর শাশুড়ির দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার অনেক ইচ্ছা করতেছে কবুতরের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করি। প্রেগনেন্ট অবস্থায় কত কিছু যে খাইতে ইচ্ছা করে, আবার কত কিছু খাওয়া যায় না। যারা মা তারাই বলতে পারে। এখন এখানে আমি কবুতরের মাংসগুলো রান্না করতেছি। আমার আম্মু কবুতরের মাংসগুলো কুটি দিয়েছে আমাকে, সবগুলো এমনি কুটতে পারতেছি না, অনেক কষ্ট হইতেছে, অশান্তি লাগে। আমার আম্মু আগে বলছিল আমি পারবো না, তো আমার আম্মু কুটি বাছে সবগুলো ক্লিন করে দিয়েছে। এখান থেকে চালগুলো বেজে নিলাম। এগুলো থেকে মাংসগুলো দিয়ে দিলাম চালের উপরে। এগুলো ভালো মতো একটু কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। একবার খাওয়ার খেতে ইচ্ছা করে, আবার অনেক কিছু খেতেও পারি। একবার মুরগি মাংস, একবার গরু মাংস, একবার মাছ, একবার একটা ইচ্ছা করে, আবার খেতে পারি না। তো প্রথম একদম খেতে পারতাম না। এদিক দিয়ে লাউ রান্না করব, মাছ দিয়ে সিমের বিচি দিয়ে এগুলো কষিয়ে নেব। সিমের বিচি, লাউ এগুলো খেতে পারি না এখন, কি একটা আজব ব্যাপার। এদিক দিয়ে এগুলো লাল লাল করে নিচ্ছি আমি মাছের ডিম গুঁড়া করার জন্য। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, রসুন দিয়ে দিলাম, করে নিয়ে এটা হলুদ গুঁড়া, মশলা গুঁড়া, মরিচ গুঁড়ো সবগুলো দিয়ে এগুলো কষিয়ে নেবে। একবার এক জিনিস ইচ্ছা করে, আবার মদ অন হয়, ভালো লাগে না কিচ্ছু। এখন রাতে ঘুম হয় না, কী যে করি নিজেও জানি না। পিঠের ব্যথা, প্রচণ্ড ব্যথা করে। ডিমগুলো দিয়ে দিব। দেখেন তেল ছেড়ে দিয়েছি, মাশাআল্লাহ কি সুন্দর করে। এদিক দিয়ে আমার লাউগুলো প্রায় হয়ে গিয়েছে। মাছের ডিম তাও খেতে পারি, মাছ একদম খেতে পারি না। মাছের কোনো কিছুই ভালো লাগে না, সবজি বলেন কোনো কিছু ভালো লাগে না। অসহ্য প্রথম গন্ধ, রান্না করে আমি অনেক কষ্টে। কখনো তো মাস্কও লাগাই রান্না করতে, সহ্য করতে পারি না, কী করবো। এদিক দিয়ে গাছ পাকা আম পড়ছে, মাশাআল্লাহ আমগুলো অনেক মিষ্টি। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক কি সুন্দর দেখেন। সবাইকে ধন্যবাদ।